উনারা বলছেন যে দাঁড়িপাল্লা যদি না যেতে কোরআন হেরে যাবে। নাউজুবিল্লাহ। এই কথাগুলি কিন্তু আমাদের আগে মানে আগে পরে এই কথাগুলি তারা কিন্তু মানুষের কাছে বলছে, অত্যন্ত বিভ্রান্তমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে। ইসলামের পথে আছে, তাদেরকে যদি আপনারা সম্পৃক্ত করে নেন আপনাদের সাথে, তাহলে এই ধরনের ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা ধর্মকে বিক্রি করে মানুষের ভোট কেনার চেষ্টা করছে, তারা কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। আমি বলেছি যে আমি আপনাদের মধ্যে আমার বাবার ভালোবাসা স্নেহ খুঁজে পাই। আপনারা আমাকে যে নির্দেশনা দিবেন এলাকায় আসার পরে, ওটা আমার বাবার নির্দেশনা হিসেবে আমি গণ্য করবো। আপনার এলাকার তাদের নাম ঘোষণা দিয়ে আমি কথা বলবো, এবং খেয়াল করবেন আমি নামটা ঘোষণা দিলেই 2-4-5 দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যায়। তো আজকে তারা কি করছে এলাকার, তারা তো ভোট চাইতে আসবেই, আসতেই হবে, তাদের আসতেই পারে। তারা কবে এলাকার রাস্তার জন্য সিটি কর্পোরেশন দৌড়াদৌড়ি করেছে? তারা কবে তিতাস গ্যাসের যে আজকে আমাদের এলাকার মানুষ গ্যাস পাচ্ছে না, তারা কিভাবে কবে গেছে তিতাসের এমডির কাছে বা তিতাসের অফিসে? বিভিন্ন ইস্যু আছে যেগুলো আমার মুরব্বীরা, আপনারা এই বিষয়গুলি যদি তুলে ধরেন তাহলে কিন্তু অনেকটাই সহজ হবে। আজকে আমাদের এক তরুণ, আমাদের ছাত্র সমাজের এক তরুণ আসছিল আমার কাছে, এরা আন্দোলন সংগ্রাম করছে। আজকে আমাকে এসে বলতেছে যে ভাই, আমরা এক চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আমাকে দেখলাম যে জামাতের কিছু কর্মী ওখানে কথা বলছে। উনারা বলছেন যে জামাত দাঁড়িপাল্লা যদি না যেতে কোরআন হেরে যাবে। নাউজুবিল্লাহ। এই কথাগুলি কিন্তু আমাদের মানে আগে পরে এই কথাগুলি তারা কিন্তু মানুষের কাছে বলছে, অত্যন্ত বিভ্রান্তমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে। ইসলামের পথে আছে, তাদেরকে যদি আপনারা সম্পৃক্ত করে নেন আপনাদের সাথে, তাহলে এই ধরনের ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা ধর্মকে বিক্রি করে মানুষের ভোট কেনার চেষ্টা করছে, তারা কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, আমি সম্মান করি, আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে চিনি, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি যখন আপনাদের মাঝে আসি, আমি বলেছি যে আমি আপনাদের মাঝে আমার বাবার ভালোবাসা স্নেহ খুঁজে পাই। আপনারা আমাকে যে নির্দেশনা দিবেন এলাকায় আসার পরে, ওটা আমার বাবার নির্দেশনা হিসেবে আমি গণ্য করব। তো আমি আমি আপনাদের সকলের, আল্লাহ পাক যাতে আপনাদেরকে সুস্থ রাখে, আপনাদেরকে ভালো রাখে, আমি সেই দোয়া করি। এবং অনেকজন আরো বেশি অসুস্থ এখানে যারা উপস্থিত হতে পারেনি, আপনারা চেষ্টা করবেন, আপনারা তো যাবেনই ইনশাল্লাহ, আমিও যাওয়ার চেষ্টা করব সময় বের করে। তা আমি আজকে দীপুকে অনেক ধন্যবাদ জানাই। এখানে আমাদের আঙ্কেলরা বলল যে এই যে একটা মিলন মেলা, এটার ব্যবস্থা করার জন্য। তবে আপনারা ইতিমধ্যেই দ্রুত আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করে তাদের একটা বসার জায়গার ব্যবস্থা করবেন, এবং সকল সুযোগ সুবিধা আপনারা নিশ্চিত করবেন, তাদের যাতে কোনো কিছু চিন্তা করতে না হয়।